মেয়েদের ঈদ বলতে কি কিছু থাকে, পুরো ঈদটাই চলে যায় কাজ করতে করতে, আর বিশেষ করে এই কোরবানির। তো আমার জীবনের এই দ্বিতীয়বারের মতো কোরবানির ঈদ, মানে বিয়ের পরের এই ঈদ কেমন যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। যাই হোক, চাঁদ রাতে কিন্তু চলে গিয়েছিলাম আমরা ড্যামরার ব্যাকবেঞ্চার নামক এই রেস্টুরেন্টে, যেয়ে দেখি মেহেদি ফেস্টিভ্যাল হচ্ছে। তাই আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি আমি মেহেদি দিতে বসে গিয়েছিলাম। আর এটা ছিল আমার ফার্স্ট মেহেদি দেওয়া, মানে কাউকে দিয়ে বা পেইড মেহেদি দেওয়া যাকে বলে। তাদের মেহেদি দেওয়া নিয়ে আমি কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম, কারণ মাশাআল্লাহ এত সুন্দর করে দিয়ে দিয়েছিল। প্রত্যেক ঈদেই তারা নাকি আসে, কিন্তু আমি রমজানের ঈদটা পুরোপুরি মিস করে গিয়েছিলাম। যাই হোক, এরপরে আমরা একটু কোল্ড কফি নিয়ে নিলাম। আমি প্রায় কিন্তু এই রেস্টুরেন্টে আসি, আর এখানকার খাবার কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আর এই কোল্ড কফিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপর আমরা আরেকটা পিৎজা খাই। আর এই যে দেখেন, আমি কিন্তু বারবার রং করতেছিলাম আমাদের এই মেহেদি নিয়ে, আর এই পিৎজার সাথেও মেহেদির সাথে ছবি তুলতে কিন্তু একদমই ভুলিনি। যাই হোক, একটি অন্যরকম আমার এই চাঁদ রাত গিয়েছে কোরবানির ঈদে। আমরা মূলত এই কোরবানির ঈদে তেমন একটা মেহেদি দেই না, তেমন কেউই কিন্তু দেই না, কিন্তু এবার দিয়েছে। যাই হোক, এই মেহেদি দিয়ে কিন্তু আমি গরুকে দেখাইতে নিয়ে এসেছি, দেখো আমার মেহেদিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ কিন্তু আসলেই ভালো হয়েছিল। আর চাঁদ রাতে মেহেদি দেওয়ার পর সকালবেলা একটা আকর্ষণ থাকে মেহেদির রংটা কেমন হয়েছে দেখার জন্য। আর এই যে দেখেন, আমার হাতের রং কিন্তু অনেক বেশি সুন্দর। অনেকে বলে স্বামী নাকি বেশি ভালোবাসলে হাতের রং অনেক লাল হয়। যাই হোক, আমার কাছে তেমন কিছুই মনে হয় না। এদিকে ওরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। আর এই যে আমার হাজবেন্ড কিন্তু আমাকে বাই বলতেছে। মেয়েদের জীবনে ঈদের এই প্রথম সকালটাই মানে একটু বেশি ভালো লাগে, এরপরে সারা দিনই চলে যায় কাজ করতে করতে। আগে তো ঘুম থেকে উঠতাম, উঠার পরে আম্মু রান্না বান্না সব করে রাখতো, খাওয়া দাওয়া করতাম, আর এখন আমাকে কিন্তু সবকিছুই দেখাশোনা করে নিতে হচ্ছে। এবার তো ভাবছিলাম ঈদে কোনো ড্রেসই নিব না, চাঁদ রাতে গিয়ে এই জামাটা কিনে নিয়ে এসেছি। আর এটা আমি আগেই নিয়েছিলাম, ভাবছি যখন গরু কাটবো তখন হচ্ছে এই জামাটা পরবো। আর আজকে কিন্তু আমি তেমন রান্না করিনি, শুধুমাত্র রোস্ট রান্না করেছি আর চটপটি রান্না করেছি। এই দুইটা রান্না করতে করতে কিন্তু আমার প্রায় দুপুর 12টা বেজে গিয়েছিল। আর এই যে দেখেন, আমি সাজুগুজু করেও আমি রান্না বান্নার কাজ করতেছিলাম। বিয়ের আগে কিন্তু জীবনেও এই কাজ টাজ কিছুই করিনি। আর চটপটি রান্নার ক্ষেত্রে সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে এই ডিম দেওয়াটা, কারণ আমি ডিম অনেক বেশি পছন্দ করি। আর এই যে দেখেন, আমাদের হাজবেন্ড ওয়াইফের ফাইনাল লুক। আমি একদম নর্মাল একটা জামা নিয়েছিলাম, আমি ভাবছিলাম আমি জামাই নেব না, আমার হাজবেন্ড আমাকে জোর করে এটা নেওয়াইছে। যাই হোক, আমার হাতের মেহেদির সাথে কিন্তু আমার ড্রেসের কালার একদম মিলে গিয়েছে। আর ড্রেসটাকে যেমনটা নর্মাল ভাবছিলাম, আমার পরার পর কিন্তু আরো বেশি গর্জিয়াস মনে হচ্ছিল। এটা আমার কথা না, এটা আমার হাজবেন্ডের কথা। এরপরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম, যা দেখি পিচ্চি বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে। তারা সবাই মাশাআল্লাহ এত সুন্দর করে সেজেছে। আর এই আগের দিনের মেকআপ দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। ছোটবেলায় এরকম একটা মেকআপ রাখা অনেক বেশি শখ ছিল, যদিও এখন আর এটার কোনো চলই নেই। আর মহিমা হচ্ছে আফিয়াকে সাজিয়ে দিয়েছিল। এই আফিয়া হচ্ছে কোনো রকমই সাজতে চায় না, ওকে একটু জোর করে করে সাজাইতে হয়। আর আমরা সবাই বসে বসে অপেক্ষা করতেছিলাম যে কখন গরুটা কাটা হবে। আর ফাইনালি হচ্ছে এই কঠিন সময়টা চলে এসেছে। আর আমাদের এবারের গরুটা এত বেশি কিউট ছিল, আমরা তো সবাই পুকি গরু বলে ডাকতেছিলাম। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের গরুটা শেষ হয়ে গেল। আর আমরা কেউই কিন্তু চোখের পানি ধরে রাখতে পারলাম না। আর এই হচ্ছে আমাদের ঈদের সকাল। আল্লাহ হাফেজ।